শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমি ব্লগটা ভয়েসটা দিচ্ছি, প্লিজ ট্রেনের শব্দ শুনলে কিছু একটা ম্যানেজ করে নিও, যেহেতু আমাদের এখানে ট্রেনের রেলপট্টি ঘরের সামনেই আছে, তার জন্য ট্রেন এসছে, তার জন্য শব্দ শোনা যেতে পারে। তো সকালবেলা যত আশেপাশে কাজকর্ম ছিল সব সেরে নিয়েছি, ছেলেটাকে স্কুল পাঠিয়ে দিয়েছি। তো তোমাদের দাদাভাই যায় না স্কুল, ওকে দিয়ে এসছে, তো ডিউটি যায় না, যেহেতু আজকে ও ডিউটি নেই, বলছে রান্না করতে হবে না, দুপুরবেলা রান্না করবে, তোমাকে আমি হেল্প করে দেবো, তুমি এদিকে কামগুলো সেরে নাও। আজকে শোকেসটা একটু গুছাবো ভাবছি, দেখি শোকেসটা গুছাই। আমার ডেলি লাইফস্টাইলে তোমাদেরকে যে যা শেয়ার করি, আমার আরেকটা চ্যানেল আছে রূপালী ডেলি ব্লগ, ওটাতে তুমি যাই চ্যানেলটা ভিজিট করতে পারো, সার্চ করলে পেয়ে যাবে। তো চাইলে ভিজিট করতে পারো চ্যানেলটা। আমি এখান থেকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, যখন যাবো মার বিছানাটা গুছিয়ে নিব, তারপরে এদিকে যত কাজকর্ম আছে সব সেরে নিব ধীরে ধীরে। আর জানো তো প্রচুর রোদ্র উঠেছে আজকে, এত পরিমাণে রোদ্র উঠেছে ভাবতে পারি না। আর ঠান্ডা লাগছিল না, প্লিজ গরম লাগছিল, জানি না কিসের জন্য এতটা গরম লাগছিল। ঠান্ডা এসে যদি মনে হচ্ছে না আমাদের যদি এরকম একটা ঠান্ডা পড়ে, তোমাদের এখানে কীরকম একটা ঠান্ডা পড়েছে একটু কমেন্ট সেকশনে জানাবে তো। তো এখানে যত বাসনগুলো ছিল, খাওয়া দাওয়া হয়েছিল ব্রেকফাস্টগুলি, তো ব্রেকফাস্টের বাসনগুলি তো ওইভাবে পড়ে আছে, তার জন্য আমি বাসনগুলি ওইভাবে ধুয়ে নিচ্ছি। সোনামাকে বলছিলাম যে সোনামা তুই স্কুল যাস না এখানে, ওকে সাথে কথা বলছিলাম, তো আমার জায়ের সাথে কথা বলছিলাম, তো বলছিল যে বিয়ে বাড়িতে যাবে না, বিয়ে বাড়িতে 21 তারিখ একটা বিয়ে অ্যাটেন্ড করার কথা আছে, তো বলছি কি গিফট দিব না দিব, ওটাই কথা বলছিলাম জায়ের সাথে। তো ওকে বলছিলাম স্কুল কেন পাঠানো ওকে, তো বলছে স্কুলে ওর বাবা যায়নি কে, উঠতে দেরি হয়ে গেছে তার জন্য। তো যাই হোক, বাসনগুলো কথা বলতে বলতে বাসনগুলো ধুয়ে নিয়েছি। সংসারে যাবতীয় যত কাজ আছে, সারাদিনও কাজকর্ম, আমাদের কাজকর্ম কোনোদিনও শেষ হবে না। যত গৃহবধূ আছে, যত সারাদিনে যদি কাজকর্ম করি, সারাদিনও কাজকর্ম আমাদের শেষ হবে না। তো যাই হোক, তো এখানে যখন আমি ঘরের কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়েছি, ঘরটা এখন ঝাড় দিয়ে দিয়েছি, ঘরটা ঝাড় দিয়ে উঠানটা ফুল ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে উঠানটা পরিষ্কার, সকালে একবার ঝাড় দেওয়া হয়ে গেছিলো, তো একবার ফুল ঝাড়ু দিয়ে যত ফুল গাছের পাতাগুলো পড়ে তার জন্য। তো একটা ফুল গাছ আমাদের কাছে শেয়ার করব, আমাদের ঘরের পিছন থেকে জবা ফুল ফুটেছে, খুব সুন্দর, তা দেখতে খুবই সুন্দর কালার হয়েছে, দেখাবো তোমাদেরকে। একদম মানে আমার মোবাইল দিয়ে তুলেছি, তো আমার মানে মায়ের মোবাইল দিয়ে মানে ভিডিওটা শ্যুট করেছিলাম, তো ওটা আমি ক্লিপ করেছিলাম। তো আমার মোবাইলে চার্জ বসিয়েছিলাম, মার মোবাইলটা নিয়ে আমি ক্লিপ করে নিয়েছিলাম, তোমাদেরকে দেখাবো। তো আমি এখানে উঠানটা ঝাড় দিয়ে, তার বস্তাটা দেখি ভিজা আছে, বস্তাটার ভিজা বাইরে একটু মেলে দিয়েছি, যে পরিমাণে রোদ উঠছে শুকিয়ে যাবে, যে কালকে ধুয়েছিলাম তো। আর দেখো স্কুটিটা নিয়ে গেছিলো, যে স্কুটির প্লাস্টিকটা ওভাবে পড়ে আছে, প্লাস্টিকটা ভাঁজ করে রেখে দিচ্ছি। তো যে ছেলে মানুষ তো ঘরে থাকলে তো জানোই তো কী হয়, একটু কাজকর্ম একটু বেশি বেড়ে যায়। আর প্রত্যেকদিনে স্কুটির ব্যাগটা এভাবে কাগজটা এরকম ফেলে রেখে যায়, তো আমি ভাঁজ করে রেখে দিই, কেন কি ছেলে মানুষ তো তার করবে না, ডিউটির সময় ডিউটি চলে যাবে তার জন্য। তো দেখো ঝাড়ু দিয়ে আমি ফুল গাছটা তোমাদেরকে শেয়ার করলাম একটুখানি, ভালো হয়েছে কিনা কমেন্ট সেকশনে জানাবে। আর দেখো তোমাদের দেখো আজকে রান্না করছে, তো আমার ভাগ্যটা কোনো দিকে খুলে গেছে আমি নিজে জানি না, ভাগ্য খুলে গেছে তার মনে হয়। তো আজকে বোধহয় সূর্য ঠাকুরটা পশ্চিম দিকে উঠেছে। তো যাই হোক, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখানে একটা তরকারি করবো, নিরামিষ তরকারি, একটু পেঁয়াজ দিয়ে সম্বার দিয়ে দিয়েছি। নিরামিষ তরকারি বলবো মানে ওটু নিরামিষও না, ধরতে গেলে একটু পেঁয়াজ সম্বার দিয়ে দিয়েছি, ভালো লাগবে খেতে। তো দেখতে পাচ্ছ পেঁয়াজটা সম্বার দিয়ে ওখানে আমি তরকারিগুলো দিয়ে দিব, তরকারিগুলো এক এক করে দিয়ে তোর সাথে কথা বলছিলাম তুমি কি রান্না